40 বছর ধরে এফডিসিতে আছে, যিনি 2টা হল চালায়, হল বলা ঠিক হবে না, ওই হলগুলাকে উনি এখন মদের বার বানিয়ে ফেলেছে। উনি যদি আমাদের সিনেমাটাকে আসলেই ভালোবাসতো, এশিয়া হলটাকে উনি মদের বানাতো, সিনেমাটাকে উনি কখনোই ভালোবাসেনি। প্রায় 3.5 দশক যার সিনেমার ক্যারিয়ার, তাকে নিয়ে এভাবেই বললেন চিত্রনায়িকা নিপুণ। আমি ওনাকে কখনোই পিতা সমান বলি নাই, কখনোই গুরু সমান বলি নাই, কখনোই কিছু বলি নাই। হ্যাঁ, একটা কথা আমি সবসময় বলেছি, সবসময় বলে আসছি যে আমার প্রথম ছবি ছিল যে রত্নগর্ভা মা, সেটা রিলিজ হয়নি, তারপরে কিন্তু ওনার ছবিটা দিয়েই আমি আসছি, এবং ওইটাই কিন্তু এই প্রোডাকশনের আমার ফার্স্ট এবং লাস্ট ছবি। এরপরে কিন্তু এই প্রোডাকশনের সাথে আমার কোনো কাজ হয়নি। 19 এপ্রিল অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি, কারচুপি করেই তাকে হারানো হয়েছে, এমনটাই ধারণা নিপুণের। ফলাফল ঘোষণার দিনও নাকি তাকে নানা কথায় বিভ্রান্ত করা হয়েছে বলে আমেরিকা থেকে চ্যানেল 24-কে জানান নিপুণ। আমাকে যে পরিমাণ কনফিউজ করা হচ্ছিল যে আমি 50টা ভোটও পাই নাই, আমি কেন এখন এফডিসিতে বসে আছি, আমাকে সকাল 7টা পর্যন্ত এই জিনিসগুলা বলে কনফিউজ করে দিচ্ছে। এই জন্যই আমি ওখানে বসে প্রথম কথাটা বলতে, আমি তো চিন্তাও করিনি আমি এত ভোট পাবো। আমি আবারও আসলে ধন্যবাদ দিব এই যে আপনি 103 যাদের কথা বলেন, শিল্পীদের কথা বলেন, শিল্পীরা কিন্তু আমাকে আসলে ওনাদের মূল্যবান ভোটটা দিয়ে গেছে। বৃহস্পতিবার সমিতির জরুরি সভায় শোকজ ও সন্তোষজনক উত্তর না পেলে 7 দিনের মধ্যেই নিপুণের সদস্যপদ বাতিল হবে, এমন প্রশ্নে নিপুণ বলেন বিষয়টি নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। নিপুণ জানান, তাকে নিয়ে যখন কটূক্তি করা হয়েছিল তখন কোথায় ছিলেন এখনকার মানুষগুলো। আমি যেহেতু রিড করেছি, কোর্ট পর্যন্ত ওনাদেরকে আসতেই হবে। কোর্টের সাথে এই সদস্যপদের কোনো রিলেশন নেই। আর উনি যদি সদস্যপদ খারিজ করতে যায়, সেটার জন্য কোর্ট আছে, আইন আছে, বাংলাদেশে তো আইন আছে। তো আমাকে নিয়ে যখন কটূক্তি করেছে তখন তো ওনারা কোনো বিব্রত হয় নাই। যখন আপনারা একতরফা আমাকে নিয়ে বলেই যাচ্ছিলেন। মুঠোফোনে নিপুণ ডিপজলকে নিয়েও পরিষ্কার করেছেন তার অবস্থান, সাথে জানিয়েছেন কেন তিনি রিটে যুক্ত করেছেন নির্বাচন কমিশন ও আপিল বোর্ডের সদস্যদের। ইলেকশনের দিন যেখানে ভোট গণনা হচ্ছিল সেখানে গিয়ে এক যিনি পার্টিসিপেট করে উনি নিজেকে বলছে আমি প্রার্থী। তো ওখানে যারা ছিলেন এনএসআই লোকরা জিজ্ঞেস করতেছে যে আপনি কি, বললাম আমি প্রার্থী। মদ খেয়ে নিজেকে প্রার্থী বলতেছে আর যিনি কাপড় চোপড় ছিঁড়তেছে। যখন আমাকে বারবার বলা হচ্ছিল যে 50টা ভোটও নাই, আমি যাতে চলে যাই, এফডিসি না থাকি, তো এই জন্যই এটা আসলে ওনার কাছে আমার প্রশ্ন যে আপনি আমাকে কেন চলে যেতে বলছেন, খুরশিদ আলম, খুশরু সাহেব এবং আলম। আলাপচারিতার এক পর্যায়ে নিপুণের মাথায় সমস্যা আছে বলায় ডিএ তায়েবের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন বলে জানানোর পাশাপাশি প্রশ্ন তোলেন এই নায়কের যোগ্যতা নিয়েও। আমরা ধারণা করে নিচ্ছি ওনার কোনো মাথায় সমস্যা আছে কিনা। ডিএ তায়েব কি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড অভিনেতা? ডিএ তায়েব কি খুব বেশি ফেমাস রুবেল ভাই থেকে? ডিএ তায়েব প্রধান 1 নাম্বার সহসভাপতি হয়, ভাইস প্রেসিডেন্ট হয়। এই প্রশ্নগুলো ওনার কাছে আমার থাকলো, তারপর উনি আমাকে নিয়ে কথা বলবে, ওনার যোগ্যতাই নাই আমাকে নিয়ে কথা বলার। আর উনি যেটা বলেছে আমার মানসিক সমস্যা আছে, সেটার জন্য আমি ওনার নামে সাইবার ক্রাইমের মামলা করবো আসার পর। এটা উনি এইভাবে বলতেই পারেন না। রোববার উচ্চ আদালতে শিল্পী সমিতির নির্বাচন ইস্যুতে করা নিপুণের রিটের শুনানির পর জানা যাবে কি দাঁড়াচ্ছে শিল্পী সমিতির বাস্তবতা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।